জাতীয় সংবাদ। বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি। সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগ অংশীদারে পরিণত হয়েছে। বিদ্যুৎ, অবকাঠামো, বন্দর উন্নয়ন এবং শিল্পনগরী গঠনে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। তবে এবার সরকার বিশেষভাবে শ্রমনির্ভর উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চায় সরকার। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন। আজ জুলাই-আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ী করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর কয়েকটি ধারা অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কিছু প্রভিশনের অপব্যবহারের সুযোগ থাকতে পারে, যা নিয়ে সরকার সচেতন এবং আলোচনা করবে উপদেষ্টা পরিষদে। আজ সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন উপদেষ্টা। রাজনীতির সংবাদ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের মাধ্যমে হাইকোর্টের 2013 সালের রায় বাতিল হয়ে গেল এবং প্রায় এক দশকেরও বেশি সময় পর জামায়াতের রাজনৈতিক পুনর্বাসনের পথ উন্মুক্ত হল। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপার আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতে আবারও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে করোনা ভাইরাস। মাত্র 4 দিনেই দেশটিতে 1700 জনের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি শনাক্ত হয়েছে করোনার 4টি নতুন অমিক্রন সাব ভ্যারিয়েন্ট। তবে যদিও ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন নতুন সংক্রমণগুলো হালকা প্রকৃতির এবং এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 26শে মে পর্যন্ত দেশটিতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 1010 জন, অথচ 30 মে পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2710-এ। তথ্য প্রযুক্তির সংবাদ। গত প্রায় 1 বছরে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও বেড়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারী। আর 1 বছরে প্রায় 1,30,00,000 গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন অপারেটররা। অপরদিকে এই 1 বছরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় 11 লাখ। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে গত বছরের জুন মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছিল। ব্যবহারকারীর সংখ্যা ছিল 14,21,70,000। এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 1,35,30,000 আর মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12,91,70,000। খেলার সংবাদ। নতুন নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার ঢাকা কেন্দ্রিকতার গণ্ডি ভেঙে দেশব্যাপী ক্রিকেট উন্নয়নের পথে এগোচ্ছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনার একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। এই বৈঠকে বিকেন্দ্রীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, যা দেশের ক্রিকেট অঙ্গনের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুলবুলের উপস্থাপিত পরিকল্পনার মূল প্রতিপাদ্য ছিল ঢাকার বাইরে বিসিবির কর্মকাণ্ড সম্প্রসারণ, আঞ্চলিক ভিত্তিতে কাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা। সংস্কৃতি বিনোদন। আন্তর্জাতিক মঞ্চে সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সামাজিক দায়বদ্ধতার অপূর্ব সমন্বয় ঘটিয়ে বিশ্বের 72তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। ভারতের হায়দ্রাবাদের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই গ্ল্যামারাস প্রতিযোগিতায় তিনি ছাড়িয়ে গেছেন 108 দেশের প্রতিনিধিকে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ফুকেতে বেড়ে ওঠা ওপাল শুধু রূপেই নয়, মানবিক দায়িত্ববোধ এবং সামাজিক উদ্যোগেও ছিলেন অনন্য।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষা গ্রহণের পাশাপাশি মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।